আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 4.2 থেকে 4 নম্বরের যে সরল আছে ক থেকে গ পর্যন্ত এই সরল অঙ্ক তিনটির সমস্যা সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অতি দ্রুত তোমাদের কাছে চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 4-এর ক নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের সমস্যা থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমে যে উদ্দীপকটি আছে সেই উদ্দীপকটি আমরা ভালো করে দেখে নেব। 7 log 10 ভিত্তিক 10/9 -2 log 10 ভিত্তিক 25/24 প্লাস 3 log 10 ভিত্তিক 81/80। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 7 log 10 ভিত্তিক 10/9 এর কাজটা করব। তো শিক্ষার্থীর মধ্যে এখানে আমরা log 10 ভিত্তিক নেব এবং যে বেস আছে সেটাকে আমরা পাওয়ার হিসাবে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পিছনে যে বেস ছিল 7টা আমরা পাওয়ার হিসাবে নিয়ে নিই। তো শিক্ষার্থী এখানে 2 log 10 ভিত্তিক 25/24। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা log 10 ভিত্তিক নিলাম এবং 25/24 এর উপরে 2 আমরা পাওয়ার হিসাবে নিয়ে নিলাম। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমাদের log 10 ভিত্তিক রেখে আমরা যে পিছনে যে 3 আছে সেটা 81/80 উপরে আমরা পাওয়ার আকারে নিয়ে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা log 10 ভিত্তিক নেওয়ার পরে আমরা এখানে 10কে যদি ভাঙি 5 দুগুণা 10, 2 × 5, 3 3 9, তাহলে 3 স্কোয়ার আমরা নেব। তো শিক্ষার্থী বন্ধুর উপরে পাওয়ার 7 সেটা আমরা দিয়ে নিই। log 10 ভিত্তিক শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 25-এর পরিবর্তে 5 স্কোয়ার এবং 24-এর পরিবর্তে 2 কিউব × 3, অর্থাৎ 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8কে 3 দিয়ে গুণ করলে 3 8 24। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের স্কোয়ার প্লাস log 10 ভিত্তিক 81, 81-এর পরিবর্তে আমরা 3^4 লিখতে পারি এবং 80-এর জায়গায় 2^4 × 5 আমরা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে পাওয়ার আছে 3 সেটা আমরা দিয়ে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা log 10 ভিত্তিক লিখব এবং 2 × 5/3 স্কোয়ার উপরে যে 7 আছে সেই পাওয়ারটা দিয়ে আমরা গুণ করব লব এবং হরকে। 2^7 × 5^7, এখানে 7 দুগুণা 14। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসবে log 10 ভিত্তিক 5^4, এখানে 3 দুগুণা 2^6 × 3 স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, পাওয়ারে আমরা গুণ করে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার log 10 ভিত্তিক 3^4কে উপরে 3, তাহলে পাওয়ারে গুণ 3 4 12। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 4 12, নিচে 2^4 এর যে 4 আছে 4 এবং 3 গুণ করে 5-এর উপরে 5 কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সবগুলো থেকে আমরা যেহেতু log 10 পাই তাহলে আমরা log 10 কমন নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা log 10 কমন নিলাম। 2^7, 5^7, 3^14। যেহেতু ভাগ থাকলে আমরা কমন নেওয়ার পরে যেখানে বিয়োগ থাকবে সেখানে আমরা ভাগ নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ভাগ চিহ্ন নিলাম। 5^4, 2^6 × 3 স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, যেখানে যোগ আছে সেখানে আমরা ইন্টু নেব, অর্থাৎ গুণ নেব। 3^12, 2^12 × 5 কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা log 10 2^7 × 5^7, 3^14। তো শিক্ষার্থী যেখানে ডিভিশন আছে অর্থাৎ ভাগ আছে আমরা সেখানে গুণ চিহ্ন দেব এবং ডান পাশের যে ভগ্নাংশটি আছে সেটি আমরা উল্টিয়ে দেব। 2^6 × 3 স্কোয়ার, 5^4 আমরা নিচে লিখব, আর এই পাশে যেহেতু গুণ আছে যা আছে তাই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা log 10 নিলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উপরে 2^7 এবং 2^6, যেহেতু বেস দুইটা একরকম তাহলে দুইটা 2 থেকে একটা 2 নিতে পারি এবং 7 এবং 6 যদি আমরা যোগ করি, পাওয়ার দুটো যোগ করলে 7 এবং 6 আসে 13 আসে। এখানে 5 একবারই আছে, তাহলে 5^7। তো
তো শিক্ষার্থী বন্ধুরা এবার 3 স্কোয়ার আর 3 12 এখানে আসে 3 টু দি পাওয়ার 14। তো শিক্ষার্থী নিচে 3 টু দি পাওয়ার 14, এখানে 5 টু দি পাওয়ার 4 এবং 5 কিউব, অর্থাৎ দুইটা 5 থেকে একটা 5, অর্থাৎ বেস দুইটা একরকম, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে 4 এবং 3 যোগ করে 7 আসে। তো শিক্ষার্থী এখানে 2 টু দি পাওয়ার 12। তো শিক্ষার্থী এবারে যেটা মিলে যাবে সেটা আমরা কেটে দেবো। 3 টু দি পাওয়ার 14 এবং 3 টু দি পাওয়ার 14 কেটে দিলাম। 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 আমরা কেটে দিই। তো শিক্ষার্থী এখানে আমাদের থাকে লগ 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার 13, এখানে 2 টু দি পাওয়ার 12। তো শিক্ষার্থী এবার আমরা লগ 10, তো দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, দুইটা বেস একরকম হওয়ার কারণে, এবং পাওয়ার দুইটা আমরা বিয়োগ করলাম। তো শিক্ষার্থী এবার আমাদের এখানে আসে লগ 10 ভিত্তিক 2, 13 থেকে 12 গেলে এখানে থাকে 1। তো শিক্ষার্থী এখানে আরেকটি লাইন বাকি থাকে, তাহলে সেখানে আমরা লিখে দিতে পারি লগ 10 ভিত্তিক 2, এখানে শিক্ষার্থী আমাদের অ্যান্সার হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 4-এর ক নম্বর সমস্যাটি এখানে সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 4-এর খ-এর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমাদের যে লগ 7 আছে সেটা লিখব, এবং আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে √7 আছে, এর উপরে 5 আছে। তো শিক্ষার্থী বন্ধুরা ঘনমূলের মান যেহেতু 1/3 আসে, তাহলে এখানে আমাদের 7-এর উপরে যে রুটের উপরে 5 আছে, তাহলে এটার মান আসবে 1/5 ইন্টু, আর এখানে 7-এর উপরে √ওভার আছে, √ওভারের মান আসবে হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লগ 3 ভিত্তিক, এবং এখানে 3-এর উপরে যেহেতু ঘনমূল আছে, তাহলে এটার মান আসবে 1/3। তো শিক্ষার্থী বন্ধুরা এবার এখানে লগ 4 এবং এই স্কোয়ারের পরিবর্তে আমরা √4 লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লগ 7 এবং ভিতরে যে 7 আছে দুইটা 7 থেকে একটা 7, এবং পাওয়ার 1/5 প্লাস 1/2, এই দুইটা আমরা যোগ করব, পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধু এবার সূত্র মতো 1/3 আমরা পিছনে নিয়ে আসব এবং লগ 3 ভিত্তিক 3 লিখব। তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা লগ 4 ভিত্তিক 4 লিখব, এবং √ওভার থাকার কারণে আমরা এর মান লিখব হাফ, অর্থাৎ 4-এর উপর রুট থাকার কারণে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লগ 7 এবং ভিতরে যে 7 আছে 7 লিখব, এবং 5 এবং 2 এর লসাগু আসছে 10। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 5 দিয়ে 10কে ভাগ করলে আমাদের আসবে 2, 2 দিয়ে 1 কিন্তু 2, এবং 2 দিয়ে 10কে ভাগ করলে আসবে 5, 5 5। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 1/3 লগ 3 ভিত্তিক 3, আর এখানে আমরা হাফটা পিছনে নিয়ে আসবো, তাহলে আসবে লগ 4 ভিত্তিক 4। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের লগ 7 এবং 7 লিখব, এবং এখানে 2 + 5 আসবে 7, 7/10। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা 1/3 লগ 3 ভিত্তিক 3 লিখব, আর এখানে হাফ লগ 4 ভিত্তিক 4 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 7/10 পিছনে নিয়ে যাই সূত্র মতে, লগ 7 ভিত্তিক 7 1/3 লগ 3 ভিত্তিক 3 প্লাস হাফ লগ 4 ভিত্তিক 4। তো শিক্ষার্থী বন্ধুরা যখন পাওয়ার এবং বেস একরকম হয় তখন আমরা তার মান 1 লিখতে পারি। তাহলে 7/10 ইন্টু 1, 1/3 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু 1। তাহলে তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 10, 3, 2, 10, 3, 2 এর লসাগু আসবে 30। তো শিক্ষার্থী বন্ধু 30, এখানে 10 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তাহলে আমাদের এখানে আসছে 3, 3 দিয়ে 7কে 3 7 21। তো শিক্ষার্থী বন্ধু 3 দিয়ে 30কে ভাগ করলে আসবে 10, 10কে 10। তো শিক্ষার্থী বন্ধু এবার 2 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তাহলে আসবে 15, 15 দোকানে 30, তাহলে 15কে 15। তো সেক্ষেত্রে বাকি অংশটা আমরা এখানে করে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের এখানে নিচে 30 আসে, উপরে এখানে আমরা যেই সংখ্যাগুলো যোগ আছে আমরা যোগের সংখ্যাগুলো একসাথে যোগ করে দেব। তো এখানে 5 এবং 1 6 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আর এখানে 1 আর 2 3 হয়, অর্থাৎ 36 আসে, আর এখানে আমাদের আছে 10। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 36 থেকে যদি 36 থেকে 10 মাইনাস করি তাহলে 26, আর এখানে 30। তো শিক্ষার্থী এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দিয়ে ভাগ করলে 13 দুগুণে 26 এবং 15 দুগুণে 30। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের আসবে 13/15।
তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের সরলটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী সমস্যা সমাধান করতে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 4 এর গয়ের সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের উদ্দীপকটি প্রথমে দেখতে হবে। লগ ই ভিত্তিক এ কিউব ইন্টু বি কিউব বাই সি কিউব প্লাস লগ ই ভিত্তিক বি কিউব ইন্টু সি কিউব বাই ডি কিউব প্লাস লগ ই ভিত্তিক সি কিউব ইন্টু ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি। তো শিক্ষার্থী বন্ধু এখানে প্লাসের সংখ্যা আছে একটা, দুইটা, তিনটা আর মাইনাসের একটা। তো প্লাসের সংখ্যাগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা লগ ই ভিত্তিক দেখতে পাইতেছি, আর বাকি যে 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি ওইটার ক্ষেত্রে একটু মিলে না। তো আমরা তিনটার ক্ষেত্রে যেহেতু লগ ই ভিত্তিক মিলে, সেহেতু এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা লগ ই ভিত্তিকটা আমরা প্রথমে কমন নেব। লগ ই ভিত্তিক কমন নিলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে যদি প্লাস থাকে তাহলে তার পরিবর্তে আমরা ইনটু বা গুণন চিহ্ন দেই। তো শিক্ষার্থী এখানে এ কিউব ইন্টু বি কিউব বাই সি কিউব, বি কিউব ইন্টু সি কিউব বাই ডি কিউব। তো শিক্ষার্থী এবার এখানে সি কিউব ইন্টু ডি কিউব বাই এ কিউব। আর এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা লগ ই ভিত্তিক নেই এবং এখানে যে বেস আছে এটা আমরা এই বি স্কোয়ার সি এর উপরে পাওয়ার আকারে দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লগ ই ভিত্তিক এখানে শিক্ষার্থী বন্ধু আমরা একটু কাটাকাটি করতে পারি, যেহেতু লগ ই ভিত্তিক লেখার পরে এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পেতেছি উপরে এ কিউব আছে, নিচেও এ কিউব আছে। এ কিউব আমরা কেটে দিই। এখানে সি কিউব আছে, এখানে সি কিউব আছে, আমরা কেটে দিই। এখানে ডি কিউব আছে, উপরে ডি কিউব আছে, নিচে ডি কিউব আছে, আমরা কেটে দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের থাকে বি কিউব 2 জায়গায় এবং সি কিউব 1 জায়গায়। তো বি কিউব যেহেতু বেস দুইটা একরকম, তাহলে আমরা এখানে বি দুইটা বি থেকে একটা বি নিই এবং 3 এবং অর্থাৎ 3 এবং 3 দুইটা যদি যোগ করি তাহলে পাওয়ার দুটো যোগ করলে বি টু দি পাওয়ার 6 আসে, আর পাশাপাশি এখানে আমার আসে সি কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লগ ই ভিত্তিক আমরা দেখতে পারি এবং এই যে বি স্কোয়ার সি এর উপরে 3 পাওয়ার আছে, আমরা পাওয়ারে এটা গুণ করতে পারি। তাহলে বি এর উপরে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার এবং 3 গুণ করলে বি টু দি পাওয়ার 6 এবং সি এর উপরে আমাদের যে 3 আছে তার পরিবর্তে আমরা সি কিউব লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 সি কিউব দুইটা যেহেতু একরকম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা সমান সমান সংখ্যা থেকে সমান সমান সংখ্যা মাইনাস করলে আমরা 0 পাই। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে 4 এর গ নম্বর সমস্যাটিও সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আরও একদিন দেখা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো। ওকে, আল্লাহ হাফিজ।